আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এসএসসি স্টোরিতে 10 আউট অফ 10 পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই স্টোরিগুলা ভালোভাবে বুঝতে হবে। তোমাদের বইতে অনেক স্টোরি আছে এমন না, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট স্টোরি পড়ে গেলেই কিন্তু এখানে 10 আউট অফ 10 পাওয়া সম্ভব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্টোরি থেকে যে আনসারিং কোয়েশ্চেন আসে সেটা খুব ভালোভাবে আনসার করার জন্য আমরা বুঝে পড়ব। সেই জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো তোমরা যেটা মিস্টার মোদি নামে চিনো তোমাদের বইতে, সেন্স অফ সেলফ নামে যে স্টোরিটা, সেটা আমরা আজকে পড়ব। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। খেয়াল করে দেখো, আমাদের প্যাসেজের একবারে শুরুতেই যেটা আছে, একবার শুরুতেই পরিচয় করিয়ে দেয় মিস্টার আমিনের সাথে। আমিন ইজ 17। আমিন হচ্ছে 17 বছর বয়সী একজন যুবক, এটা পরিচয় করে দিয়েছে। যখন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়। ব্রেক আউট অর্থ হলো শুরু হওয়া বা প্রাদুর্ভাব হওয়া। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স হলো 17। এরপরে খেয়াল করে দেখো, ওয়ান মানডে, কোনো এক সোমবার, খেয়াল করে দেখো ওয়ান মানডে কোনো এক সোমবার, এখানে বলেছে আফটার সাপার, সাপার মানে হলো রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। তো খেয়াল করে দেখো, সে ঘোষণা দেয় হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। ঠিক আছে, সো এইখানে আমরা প্রথমেই দেখলাম যে একজন যুবক, যে যুবকের বয়স 17 বছর এবং যখন যুদ্ধ শুরু হয় তখনকার সময়টা বুঝিয়েছে, এবং সে হচ্ছে কোনো এক সোমবারে কি করলো, সে ঘোষণা দিল হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। এইবার দেখো সোনাভান, এইখানে সোনাভান হচ্ছে এই আমিনের মা। দ্বিতীয় যে চরিত্র সেটা হচ্ছে সোনাভান, তিনি হচ্ছেন আমিনের মা। শিক্স মানে হচ্ছে চিৎকার করা, ইন সারপ্রাইজ, বিস্ময় নিয়ে অথবা আশ্চর্য হয়ে সে চিৎকার করলো, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যাবে বাবা? এরপর ইট ওন্ট টেক লং মা, এখানে আমিন উত্তর দিল, এটা অনেক সময় নিবে না মা, এটা অনেক সময় নিবে না। হি অ্যাসিউরস হার, সে হচ্ছে নিশ্চয়তা দেয় তাকে। তার মানে আমিন তার মাকে নিশ্চয়তা দেয়, মা এত বেশি সময় নিবে না এটা, ঠিক আছে, আমি যুদ্ধে যাব। এর বলেছে আই উইল বি ব্যাক সুন। আই উইল বি ব্যাক সুন মানে হলো আমি খুব শীঘ্রই চলে আসব। আফটার ট্রেনিং, প্রশিক্ষণ শেষে আমি খুব শীঘ্রই চলে আসব, এটা বললো কে? আমিন। এরপর দেখো, দ্যাট নাইট, ওই রাতে, সোনাভান ক্যান নট স্লিপ, আমিনের মা, একজন মা আসলে অনেক কষ্টে, অথবা তার যে রাতটা কেটেছে, তার যে অনেক কষ্ট হয়েছে, সে যে নির্ঘুম রাত কাটিয়েছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। খেয়াল করে দেখো, এখানে বলেছে যে সোনাভান ক্যান নট স্লিপ, তিনি ঘুমাতে পারেননি। আফটার সান আপ, সূর্য ওঠার পরে, সান আপ হচ্ছে সূর্য ওঠার পরে। শি ওপেন্স দ্য ডাক কূপ, ডাক কূপ হচ্ছে হাঁসের খোয়ার। ঠিক আছে, যারা গ্রামে থাকো বা যারা গ্রামে গেছো দেখবে যে সকালবেলা হাঁসের খোয়ার, মুরগির খোয়ার, এবং হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়, মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়, তাই না? সো এখানে এটাই বলেছে, শি ওপেন্স দ্য ডাক কূপ, ডাক কূপ হচ্ছে হাঁসের খোয়ার তিনি খুলে দেন। এরপর দেখো দ্য ফ্লোক, দ্য ফ্লোক মানে হচ্ছে হাঁসের দল। খেয়াল করে দেখো, স্ট্রিমস আউট, ঠিক আছে, তারা হচ্ছে বের হয়ে আসে। স্ট্রিম আউট হচ্ছে বের হয়ে আসা, তার মানে হচ্ছে এই হাঁসের খোয়ারের দরজা খোলার পরে দ্য ফ্লোক, ফ্লোক বলতে এখানে হাঁসের দলকে বুঝাচ্ছে, এখানে একটা হাঁস না, অনেকগুলো হাঁসকে বুঝিয়েছে, যে স্ট্রিমস আউট বের হয়ে আসে। এরপর দেখো স্ট্রেসেস, ছুটাছুটি করে, ছুটাছুটি করে। তোমরা দেখবা গ্রামে এরকম হয় যে অনেকগুলো সব যখন বের হয় দেখতে খুব ভালো লাগে, এবং তারা কোন দিকে যাবে বুঝতে পারে না, ঠিক আছে। সো ছোটাছুটি করা। অ্যান্ড কোয়াক্স, কোয়াক্স মানে হচ্ছে ডাকাডাকি করা, ডাকাডাকি করা, এবং ডাকাডাকি করে অ্যারাউন্ড হার, মানে ওই সোনাভান, এখানে আমিনের মা, ওনার আশেপাশে, ফর দেয়ার মর্নিং মিল। খেয়াল করে দেখো, তাদের সকালের খাবারের জন্য। কিসের জন্য? তারা হচ্ছে ডাকাডাকি করে, এদিক সেদিক ছোটাছুটি করে, ঠিক আছে, সেটা হলো তাদের খাবারের জন্য। কার আশেপাশে? সোনাভান, দ্যাট মিনস হচ্ছে আমিনের মায়ের আশেপাশে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, শি টেক্স তিনি নিচ্ছেন, লঙ্গার দ্যান ইউজুয়াল, তার মানে তিনি স্বাভাবিকভাবে যে সময় নিতেন এই খাবার দেওয়ার জন্য, তার চেয়ে বেশি তিনি সময় নিচ্ছেন আজকে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস বাস, দেখো শি মিক্সেস, তিনি মিশান বা তিনি মিশ্রণ করেন, কি মিশ্রণ করেন? ওয়াটার উইথ রাইস বাস্ক। খেয়াল করে দেখো, ওয়াটার উইথ রাইস বাস্ক মানে কি?
সেটা হলো যে তোমরা রাইস তো জানো, চাল, আর ভাস্ক হচ্ছে চালের কুড়া। তোমরা যারা হচ্ছে গ্রামে দেখো যে দেখবা যে হাঁসের খাবার এখানে বা মুরগির খাবারের ক্ষেত্রে এরকম চালের কুড়ার সাথে পানি দিয়ে ইন অ্যান আর্দেন বোল। আর্দেন বোল হচ্ছে কি মাটির, আর্দেন হচ্ছে মাটি, বোল বোল হচ্ছে কি পাত্র, মাটির পাত্রে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেগুলা নিচে রাখে। দে গোবল ইট আপ। গোবল মানে হচ্ছে গ্রাস করা, খেয়ে ফেলা, দ্রুত খেয়ে ফেলা, চপাচপ টপ, ঠিক আছে, মানে গপাগপ খেয়ে ফেললো, ঠিক আছে। দে গোবল ইট আপ ইন 5 মিনিটস, তার 5 মিনিটের মধ্যে এগুলো সাবার করে ফেললো বা খেয়ে ফেললো। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে তারা রওনা হলো। হেড ফর দ্য পন্ড মানে হলো পুকুরের দিকে রওনা হওয়া। এরপর দেখো আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন। এরপর কি করলো, আমিন হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বের করে দেয়। হি লিফটস হিজ 12 উইক ওল্ড ককরেল মতি। এই যে মতি, তার মানে আমরা যে মতির কথা বলেছিলাম, মতি হলো মুরগি, মতি হলো কি মুরগি, যার বয়স হচ্ছে 12 সপ্তাহ, যার বয়স হচ্ছে কি 12 সপ্তাহ। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। তাইলে খেয়াল করে দেখো এখানে বলেছে সে মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে, সে হচ্ছে মতিকে নিয়ে বারান্দায় বসে। এর বলছে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। খেয়াল করে দেখো ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার মানে হচ্ছে তার যে সকালের খাবারের সময়, ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে কোনো কথা বলা বা কথাবার্তা বলা। এখানে বলেছে সে কোনো কনভারসেশন বা কোনো কথাবার্তা বলেনি। হ্যাভিং নোটিসড সোনাভানস পাপি আইস। কেন কথা বলে না? হ্যাভিং নোটিসড সোনাভানস মানে তার মায়ের পাপি আইস, অশ্রুসিক্ত চোখ দেখে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সো সে জানে, সে এটা বুঝছে, সে জানে, হি নোজ, সেটা জানে যে গতকাল রাতে সে যে বলেছে মা আমি যুদ্ধে যাব, এই বিষয়টা তার মাকে আসলে অনেক পীড়া দিয়েছে, কষ্ট দিয়েছে এটা শুনে। সো এইটা দ্বারা বুঝিয়েছে যে মা যে অশ্রুসিক্ত চোখ, এই চোখের দিকে তাকিয়ে সে গতকালের কথাগুলো আর সে দ্বিতীয়বার বলার সাহস পাচ্ছে না বা সেটা বলতে চাচ্ছে না। তারপর বলেছে হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। সে কি করলো, পাশের দিকে দৃষ্টি ঘুরালো এবং সে হচ্ছে তার যে ককরেল, যে মতি, সেই মতিকে চুপচাপ তার দিকে তাকিয়েছিল, মানে মতির দিকে তাকিয়েছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমিন এবং তার মায়ের যে অ্যাক্টিভিটিস, এই প্যারাটায় বা এই অংশে আমরা সেগুলো খেয়াল করেছি। এবার আসো আমরা পরবর্তীতে দেখব যে আরেকটা ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি। টুডে ইজ হাট বাজার। হাট বাজার হচ্ছে মার্কেট ডে। তোমরা যারা এলাকায় থাকো দেখবা যে হচ্ছে প্রতি শনিবার অথবা মঙ্গলবার হাট বাজার, ঠিক আছে, বাজারের দিন থাকে বা মার্কেট ডে, এটাকে বলা হয় বাজারের দিন। সোনাভানস হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস। সোনাভান কি দেখো হ্যাজ অ্যারেঞ্জড, তিনি কি করলেন, তিনি হচ্ছে এগুলো গুছিয়ে রাখলেন। হ্যাজ অ্যারেঞ্জড মানে হচ্ছে কি গুছিয়ে রাখছেন। দ্য থিংস জিনিসগুলো আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, যেগুলো হচ্ছে আমিন নিয়ে যাবে বাজারে কি করার জন্য, বিক্রি করার জন্য। আমিন যেগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য। 2 ডজন এগস, দেখো 2 ডজন মানে 24টা, আমরা জানি 12 হ্যাঁ 24টা ডিম। তারপর হচ্ছে আশিপ অফ আর্কানাটস। আর্কানাটস হচ্ছে এক কাঁদি সুপারি। তোমরা সুপারি গাছ দেখছো অবশ্যই, এবং সুপারির গাছের দেখো সুপারিগুলো ধরে মানে থোকা থোকা ধরে, ঠিক আছে। এক কাঁদি হচ্ছে সুপারি, এই সুপারিগুলো এখানে বুঝিয়েছে। বোটল গার্ড, এখানে বোটল গার্ড মানে হলো কুমড়া, ঠিক আছে। বোটল গার্ড হচ্ছে কি কুমড়া, তার মানে হচ্ছে সে কি কি নিয়ে গেল, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আমরা দেখলাম যে সে নিয়ে গেল হচ্ছে 2 ডজন ডিম, তারপর হচ্ছে শিপ অফ আর্কানাটস, এরপর হচ্ছে বোটল গার্ড, একটা কুমড়া। এরপর হচ্ছে দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, ঠিক আছে। তাদের যেই হাট বাজার বা বাজার, এটা হচ্ছে 1 মাইল দূরে। 1 মাইল কি দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন পরেছিল হিজ শর্ট স্লিভড, ছোট হাতার, ফ্লোরাল মানে হলো ফুলের চাপওয়ালা, মানে হচ্ছে ফুল, শার্টে হচ্ছে ফুল আঁকা ছিল। ওভার হিজ লুঙ্গি তার মানে লুঙ্গির উপরে সে হচ্ছে ছোট হাতার শার্ট পরছে এবং সেই শার্টে হচ্ছে ফুল ছিল, ঠিক আছে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, ঠিক আছে। খেয়াল করে দেখো এরকম আমরা করি, দেখবা যে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে, হ্যাঁ আমরা হচ্ছে চিরুনি দিয়ে মাথা আশ্রয় আর হচ্ছে গান গাই, ঠিক আছে। হুইসেল দিয়েছিল সে হচ্ছে এইখানে। হুইসেল, হুইসেল মানে হচ্ছে বাঁশি বাজানো, যেটাকে আমরা বলি শীষ, ঠিক আছে। যদি আমি অত ভালো পারি নাই। এবার দেখো অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউড মিরর
টু কম্ব হিজ হেয়ার, তার মানে হচ্ছে সে ক্লাউডি মিরর মানে হচ্ছে ঘোলা আয়না, সে ঘোলা আয়নার দিকে চুল আশ্রাচ্ছে আর হচ্ছে শীষ বাজাচ্ছে, ঠিক আছে। প্লেসিং দ্য rattan basket on his head before setting up he hollers I am of ma, তার মানে প্লেসিং দ্য rattan basket হচ্ছে বেতের ঝুড়ি, তোমরা অনেকে দেখবা যে বেতের ঝুড়ি মাথায় নেয় যেটা, অন হিজ হেড তার মাথায়, বিফোর সেটিং অপ, খেয়াল করে দেখো বিফোর সেটিং অপ এইটা হচ্ছে সে রেখে দিয়ে হি হোলার্স মানে হচ্ছে চিৎকার করা, ঠিক আছে, চিৎকার করলো আই এম অফ মা, আমি যাচ্ছি, আই এম অফ আমি যাচ্ছি মা, ঠিক আছে, সে হচ্ছে এইখানে সব রেডি করে বলতেছে মা আমি যাচ্ছি। সোনাভান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, তো সোনাভান তাকে ছোট্ট নদীর ধারে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো ইট অকার্স এটা ঘটেছে, টু হার তার জন্য, বা সে এটা প্রথম দেখেছে বা সে মনে হলো বা তার কাছে মনে হচ্ছে এটা যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়েছে, আমিন কি বড় হয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, এইখানে দেখো ডেড ফাদার তার মানে হচ্ছে আরেকজন চরিত্র কথা এখানে বলা আছে, তিনি হচ্ছে তার বাবা মানে আমিনের বাবা যিনি মারা গিয়েছেন। সো এখানে তিনি এটা বলেছেন যে হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো সে লম্বা হয়েছে, হ্যাজ হিজ লং নেক, ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো সে লং নেক মানে হচ্ছে সে লম্বা ঘাড় পেয়েছে, এরপর বলছে অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স এবং হচ্ছে সোজা কাঁধ পেয়েছে, ঠিক আছে, মানে তাকে তার বাবার মতো দেখতে, এই বিষয়টা তিনি খেয়াল করছেন। তারপর বলছে ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে সোনাভানস রিয়েলাইজ, সোনাভান কি করলো, সে উপলব্ধি করলো ইটস নট দ্য ওয়ার্ড, ঠিক আছে, এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং দ্যাট, এটা এমন একটা যুদ্ধ। আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এখানে কি বোঝাচ্ছে যে আকর্ষিত হওয়া, ফ্যাসিনেটেড উইথ মানে হচ্ছে আকর্ষিত হওয়া। কিছু কিছু জিনিস আমরা নিজেরা খুব বেশি আকর্ষণ ফিল করে থাকি, আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে, ঠিক আছে, যেমন কারো ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো হচ্ছে মুভি দেখতে ভালো লাগে, কারো ফুটবল খেলতে ভালো লাগে, ঠিক আছে। সো এই যে জিনিসটা বলেছে যে আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হিজ ক্রেজি, সে ছিল খুবই পাগল প্রায়, অ্যাবাউট দেখো ভুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, ঠিক আছে, তিনি মানে হচ্ছে আমিনের বাবা, এখানে আমিনের বাবাকে বুঝিয়েছে, তিনি ষাঁড়ের যে লড়াই এবং কক ফাইটিং মুরগির যে লড়াই এবং নৌকা বাইস, ঠিক আছে, বোট রেসিং এগুলোর প্রতি তিনি অনেক বেশি কি ছিলেন, পাগল ছিলেন। তারপর বলেছে দ্য সেম স্টাবরনেস, খেয়াল করো স্টাবরনেস মানে হচ্ছে এইটা হলে গোয়ার মানে একঘেয়েমি করা, ঠিক আছে, এবং জেদ, সেম জেদ, ঠিক আছে, দ্য সেম স্টাবরনেস ফ্লোজ ইন হিজ ব্লাড, এবং তার রক্তে মানে হচ্ছে আমিনের রক্তে তার বাবার মতো সব সেম জিনিস কাজ করতেছে, ঠিক আছে, তার ওরকম যে তার হচ্ছে যে এই যে এখানে বুল ফাইটিং, তারপর হচ্ছে আমরা এখানে দেখতেছি কক ফাইটিং অ্যান্ড হচ্ছে বোট রেসিং, এই যে জিনিসগুলোর উপর অনেক বেশি আকর্ষিত ছিল কে, তার বাবা, ঠিক তেমনি আমিন হচ্ছে সেমভাবে আকর্ষিত এবং সে তার এই জিনিসগুলো ভালো লাগে, ঠিক আছে। এরপর বলেছে ওয়ান্স হি ডিসাইডস, একবার যদি সিদ্ধান্ত নেয়, অন সামথিং কোনো কিছুতে, নাথিং ক্যান স্টপ হিম, যদি একবার কোনোভাবে একবার সিদ্ধান্ত নেয় যে এটা করব, এটা সে করেই ছাড়বে, এটা তিনি করে ছাড়বেন, এরকম বিষয় কিন্তু তার বাবাও করেছে, আমিনের মধ্যেও সেটা দেখা যাচ্ছে, এটা তার মা বর্ণনা করছেন। এরপরে খেয়াল করে দেখি আমরা হার লিটল সন, এবার একটু আশ্চর্য হয়ে তার যেই ছোট ছেলে, ঠিক আছে, নাও এ ম্যান, যে এখন আসলে বড় হয়েছে, এখন বড় মানুষ বা এখন পুরুষ, ইভেন আপ টু হিজ 15th বার্থডে, এই যে তার 15 বছরের আগে, ইভেন আপ টু হিজ 15th বার্থডে মানে 15তম জন্মদিনের আগেও কি বলেছে, বেয়ারলি, কেবল আর ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ, খেয়াল করে দেখো এইখানে, খেয়াল করে দেখো উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, যে এই জায়গায় বলেছে যে 17 বছর বয়স এখন আমিনের, সেই আমিন 15 বছর বা 15 বছর জন্মদিনের আগে মানে 15 বছরের আগে এমনও খুব কম দিন আছে পাস্ট উইদাউট নেইবার্স, যেটা হচ্ছে প্রতিবেশীরা অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, এরকম এক গাদা অভিযোগ নিয়ে আসতো তার বিরুদ্ধে, আমিনের বিরুদ্ধে, ঠিক আছে, এই যে কয়েকদিন আগের ঘটনা। সো এরপর বলছে সামটাইমস, মাঝে মাঝে, 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, এবং মাঝে মাঝে শুধু প্রতিবেশী না, মাঝে মাঝে অন্যান্য গ্রাম থেকে মানুষ এসে কি করতো, অভিযোগ দিত, কার প্রতি, তার যে সন্তান আমিন
তার বিরুদ্ধে এবং হচ্ছে এগুলা এসে এই সোনাবানকে বলতো। এরপর বলেছে দে ফিকড ইনটু দ্য হাউস, তারা উকি দিত মানে হচ্ছে খুঁজতো এসে, অ্যান্ড জিজ্ঞেস করতো ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বাস করে, এখানে আমিন নামের কেউ থাকে, ঠিক আছে। এরপর বলেছে সোনাবান উৎসাই, তিনি দীর্ঘশ্বাস, হচ্ছে কি দীর্ঘশ্বাস ফেলা, ঠিক আছে, তিনি দীর্ঘশ্বাস ফেলতেন। হোয়াট ডিড হি ডু, ঠিক আছে, সে কি করেছে। ইউর সন স্টল মাই ডেড জুস, তোমার সন্তান আমার খেজুর রস চুরি করে খেয়ে ফেলছে, ঠিক আছে, বা চুরি করেছে। এবার দেখো এমটিড মানে হচ্ছে শূন্য করা, মানে খালি করা। দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, একটু খেয়াল করে দেখো তো, গ্রামে দেখো যে শীতকালে আমরা দেখি যে খেজুর গাছে এরকম পট দিয়ে তারপরে খেজুরের রস আস্তে 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 সংগ্রহ করা হয়। সো এইখানে খুব মজাদার, হ্যাঁ, সকালবেলা খেজুর রস খেতে খুব ভালো লাগে। তো এমটিড এটা খালি করে, দ্য জুস পটস, দেখো এখানে যেই পাত্রটা থাকে হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, মানে হচ্ছে একবারে পুরো পাত্রটা খালি করে নিয়ে আসে। সোনাবান উৎসাই অ্যাগেন, সে আবার দীর্ঘশ্বাস ফেলে, তিনি আবার কি করেন, দীর্ঘশ্বাস ফেলেন। এরপর বলছে দেন আস্কস দ্য ভিজিটার টু পার্ডন হিম, এরপরে বলেন ক্ষমা করে দেন, ঠিক আছে। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা, তাকে ক্ষমা করে দেন, ঠিক আছে। শি হেটেড সেইং দ্যাট, ঠিক আছে, এখানে খেয়াল করতে শি হেটেড সেইং দ্যাট, তিনি এটা বলতে খুব ঘৃণা করতেন যে শি হ্যাড রেজড হার সন অ্যালোন, যে ছেলেকে একা বড় করেছে, তার মানে হচ্ছে তিনি এখানে খুব বেশি মানে ক্ষমা চাইতেন এবং নিজে খুব লজ্জিত ফিল করতেন, এটা বুঝিয়েছে। এবং এইটা বলতে তিনি আসলে খুবই আসলে ঘৃণা ফিল করতেন। এরপর দেখো ইফ শি কুড স্পেয়ার দেম, খেয়াল করে দেখো শি উড ব্রিং হাফ অফ ডজন এগস, ইফ শি কুড স্পেয়ার দেম, খেয়াল করে দেখো যদি সম্ভব হতো, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি ওনার কাছে বা তার কাছে সম্ভব হতো কি করতেন, শি উড ব্রিং, তিনি নিয়ে আসতেন হাফ আ ডজন এগ, মানে 6টা ডিম, মানে হাফ ডজন, অর্ধ ডজন হচ্ছে ডিম, অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার, এবং সেগুলো ভিজিটারকে হস্তান্তর করতেন বা দিতেন। প্লিজ টেক দিস ফর ইউ চিলড্রেন, দয়া করে এগুলো আপনার বাচ্চার জন্য নিয়ে যান, ঠিক আছে। সো এরপর দেখো অ্যাট নাইট, রাতে সোনাবান ক্লাইমস আউট অফ হার বেড, ঠিক আছে, সোনাবান তার বিছানা থেকে উঠে, তারপর দেখো ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতি ধরে, তোমরা দেখছো কি না জানি না, হারিকেন এরকম একটা থাকে সিস্টেমের। হারিকেনটা এখন আমি তোমাদের কীভাবে বুঝাবো, হারিকেন আছে এখন অনেকের বাসায় আছে, ঠিক আছে, এরকম ধরার জন্য একটা হাতল থাকে, এরপর হচ্ছে একটা গ্লাসের ভিতরে হচ্ছে তোমার প্রদীপ থাকে, সেখানে কেরোসিন দিয়ে তারপর হচ্ছে আগুন জ্বালানো হয়। সো এখানে এই হারিকেনের বাতি ধরে কি বলছে, টিপটোজ ইনটু অ্যামেন্স রুম, টিপটোজ মানে হচ্ছে টিপে টিপে আসা, খুব আস্তে আস্তে আসা, ঠিক আছে, টিপটোজ হচ্ছে কি টিপে টিপে আসা। তারপর হচ্ছে শি স্ট্যান্ডস বাই হিজ বেড, তার বিছানার পাশে দাঁড়ায়, লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত বাচ্চাটাকে দেখে, হি স্নোর্স লাইক হিজ ফাদার, স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, ঠিক আছে, স্নোর্স মানে হচ্ছে কি নাক ডাকা, সো নাক ডাকে হচ্ছে তার বাবার মতো। হি হ্যাজ হার আ লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, ঠিক আছে, সে তার মায়ের গায়ের রং পেয়েছে, তারপর দেখো বাটন নোজ এবং হচ্ছে যে সরু নাক পেয়েছে। শি টাচেস হিজ চিক, তারপর সে তার গাল স্পর্শ করে, চিক হচ্ছে গাল, তার মানে হচ্ছে গাল স্পর্শ করে। এরপর বলেছে হিজ ব্রড ফরহেড, তার হচ্ছে বড় কপাল, ঠিক আছে। শি সাপ্রেসেস মানে হচ্ছে কি, সাপ্রেসেস মানে হলো দমন করা, ঠিক আছে। আর ডিজায়ার মানে ইচ্ছা, টু লাই বিসাইড হিম, সে তার ইচ্ছাকে দমন করে। বিশেষ করে এটা বোঝানো হয়েছে যখন আমরা ছোটোবেলা আমাদের মায়ের কাছে বা বাবার কাছে ঘুমাই, বাট আমরা যখন বড় হই তখন হচ্ছে যে আমাদেরকে আলাদা করে রাখা হয়। সো একজন মা চাইলেও একজন বড় সন্তানের সাথে ঘুমায় না বা ঘুমাতে পারে না, বাট মারা চায় কি তার বাচ্চাকে, সে যতই বড় হোক তার বাচ্চাকে কোলে নিয়ে তার বাচ্চাকে বুকে নিয়ে ঘুমাতে চায়। সো এখানে সাপ্রেস মানে হচ্ছে কি দমন করা, ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার পাশে ঘুমানোর যে ইচ্ছাটা সেটাকে তিনি কি করলেন, দমন করলেন। লাইক দ্য ওল্ড এজ, তার মানে হচ্ছে পুরনো সেই দিনগুলো। হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, কার্ডলিং মানে হচ্ছে আলিঙ্গন করে ঘুমানো। ওই যে তোমাদের বললাম একটু আগে যে মা বাবা বা মা চায়
তার ছেলে যত বড়ই হোক মা আলিঙ্গন করে ঘুমাতে চায়। মানে এটা আমাদের আসলে যারা বাবা মা হই তারা হচ্ছে যে এটা বুঝতে পারবো। আবার আমাদের বাবা মারা যারা এই জিনিসগুলা মানে ফিল করেন তারা হয়তো বলতে পারেন না। সো এই জিনিসটা বোঝানো হয়েছে। সো এখানে বলেছে যে ছোটোবেলার মতো এরকম আলিঙ্গন করে ঘুমাতে চান। এরপরে দেখো কি বলেছে, আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। খুব ইন্টারেস্টিং, আমার কাছে এই লাইনটা খুব ভালো লাগে। দেখো এই জায়গাটায় আরেকজন চরিত্র আসছে, সেটা হলো ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। ঠিক আছে, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী। ঠিক আছে, সো এখানে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্নিং, ওয়ার্নিং মানে সতর্কবার্তা, কামস ফ্রম এসেছে ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। ঠিক আছে, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী কথা এখানে বলেছে। ওয়াজ ইউর রুস্টার, রুস্টার মানে হচ্ছে মোরগ। শি থ্রেটেন্স, থ্রেটেন্স মানে হুমকি দেওয়া। সে হুমকি দিয়ে বলল, আপনার মুরগিকে, আপনার মোরগকে দেখে নেন, রেখে রাখেন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, আমি তাকে আমার বাড়িতে আর দেখতে চাই না। মানে হচ্ছে তোমরা দেখবা যে মোরগ বা মুরগি যেটাই বলি, সেটা হলো যে তারা যখন তাদেরকে যখন খোয়ার থেকে ছেড়ে দেওয়া হয়, তারা এক এক সময় এক এক জায়গায় যায়, এটা খেয়ে ফেলে, ওইটা খেয়ে ফেলে। সো এইখানে বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী এসে বলছে, থ্রেড দিয়ে বলতেছে, আমি যেন এটা আর না দেখি। ঠিক আছে, আপনার এই রোস্টারকে আগে না দেখি। ইফ সামওয়ান টাচেস মাই বয়, এবার শোনাবেন রেসপন্ড, মানে তিনি উত্তর দিলেন। রেসপন্স মানে উত্তর দেওয়া। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলের গায়ে হাত তোলে। এখানে ছেলে বলতে কাকে বুঝিয়েছে? এটা হচ্ছে আমিনকে বুঝায় নাই, এখানে হচ্ছে কাকে বুঝাইছে জানো? এখানে মিস্টার মতিকে। মিস্টার মতি হচ্ছে ওই যে চিকেন, ঠিক আছে, ওই যে মোরগ। ঠিক আছে, এরপরে বলেছে দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। ঠিক আছে, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, তার মানে পরিণতি, যে তারা পরিণতি দেখতে পাবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, তার মানে হচ্ছে সে সারাদিন কি করে? শি গ্রাউন্ডস মানে হচ্ছে বেঁধে রাখে, সে সারাদিন মতিকে বেঁধে রাখে ফর অ্যান এন্টায়ার ডে মানে পুরো দিন। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে, এই মতিকে কি করে? অনেক বেশি দুঃখিত করে। ঠিক আছে, তার মানে হলো যে মতিকে খুব দুঃখ দেয় বিষয়টা। হিজ ফোরলন ক্যাপটিভিটি, এই যে ফোরলন হচ্ছে ক্যাপটিভিটি, ফোরলন হচ্ছে অসহায় বন্দিত্ব। ঠিক আছে, অসহায় বন্দিত্ব বা বন্দী থাকা অবস্থা। তারপরে দেখো ক্রুসিফাইজ হার, এই ক্রুসিফাইজ হার মানে হলে কি জানো? যে এটা তাকে খুব কষ্ট দেয়, অনেক পীড়া দেয়। এরপর বলেছে শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তারপর বলেছে সে সকালে তাকে কি আলগা করে দেয়। সকালে কি তাকে আলগা করে দেয়, মানে ওই যে বাঁধনটা এটা কি আলগা করে দেয়, যাতে করে একটু ওই যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে সে চড়ে বেড়ায়। কারণ তাকে ছেড়ে দিলে প্রতিবেশী আইসা কি করে? তাকে থ্রেট দেয়। ঠিক আছে, যে আপনার দেখে নিব, এই করব সেই করব। এবার দেখো সাম বয়েস কাম অ্যান্ড আস সোনাবান টু লেন্ড দেম মতি। এবার আসো, কিছু ছেলে আসে অ্যান্ড আস সোনাবান, এবং সোনাবানকে বলে টু লেন্ড দেম, তাকে ধার দিতে বা তাদেরকে ধার দিতে মতি। মতি মানে হচ্ছে এই গল্পের চরিত্র, মেইন চরিত্র যেটা, মানে তার যে মোরগ ওইটার কথা। ফর কক ফাইটিং, কক ফাইটিং হচ্ছে মোরগ লড়াই, অ্যাট এ ফেয়ার। দেখবা মেলাতে হচ্ছে যে মোরগ লড়াই, একটু যদি ভালো মোরগ থাকে, থাকে, ওগুলা দিয়ে হচ্ছে যে কক ফাইটিং দেখায়, মোরগ লড়াই দেখায়। সো এইখানে অনেকে আসে সেই নেওয়ার জন্য এবং টাকা দিয়ে নিবে। ঠিক আছে, নেওয়ার জন্য, কিন্তু দে আর হ্যাপি টু পে, এবং তারা এই যে দেখো দে আর হ্যাপি টু পে, তারা কি করতে চায়? তারা হচ্ছে টাকা পরিশোধ করতে চায়। নেভার শি টেলস দেম শি ইজ মাই সন, তার মানে দেখো সোনাভান এখানে এই যে মতিকে কতটুকু ভালোবাসে, সে চাচ্ছে না যে তাকে হারাতে। সো এইখানে বলছে নো নেভার শি টেলস দেম হি ইজ মাই সন, না কখনোই না, সে আমার ছেলে। এবার মানডে ডনস উইদাউট মতিস ক্রাউনিং, এইবার আসো আরেকটা সোমবারের কথা বলেছে। মানডে ডনস হচ্ছে যে সোমবারের সকালে উইদাউট মতিস ক্রাউইং, মতির ডাক। ঠিক আছে, মানে কোনো ডাক ছাড়াই কি হলো? সোমবার সকাল হলো। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার নিথর দেহ তার ডান পাশে পড়ে আছে। লাইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট, তার মানে হচ্ছে লাইং মানে হচ্ছে পড়ে থাকা, অ্যাগেইনস্ট দ্য বাস্কেট ঝুড়ির পাশে পড়ে আছে। ঠিক আছে, আইস ক্লোজ, তার হচ্ছে চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচু হয়ে আছে। আমরা এখানে এসে একটু দেখলাম যে ইমোশনাল সিন ক্রিয়েট হয়েছে এবং মতি আর নেই। ঠিক আছে, এখানে এই যে এই শেষের লাইনটা তুমি দেখলে বুঝতে পারবা, হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা, মানে হচ্ছে ওই যে মোরগটা মতি আসলে দেখতেই আসলে মানে রাজকীয় মনে হতো এবং তাকে অনেক বেশি ভালোবাসতো সোনাভান।
এরপরে কি হয়েছে দেখো, এরপরে আমরা যদি খেয়াল করি এখানে এরপর বলা আছে দেখো, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাভান ইজ মোশনলেস। তার মানে মতির ঝুড়ি কোলে নিয়ে, ল্যাপ মানে হচ্ছে কোলে, তার মানে হচ্ছে কোলে নিয়ে যে সোনাভান ইজ মোশনলেস, তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কি স্তব্ধ হয়েছেন। শি পুটস মতি, তিনি মতিকে রাখলেন টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। তার মানে হচ্ছে স্বামীর কবরের পাশে তিনি মতিকে রাখলেন। শিশাইস তিনি হচ্ছে দীর্ঘশ্বাস ফেলেন। ফ্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, তিনি শূন্য ওঠানোর দিকে আস্তে আস্তে আগান। ফ্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, শূন্য উঠানোর দিকে তাকান। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, তার মানে হচ্ছে তিনি আস্তে আস্তে তার বারান্দার দিকে পা রাখেন। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, তিনি হচ্ছেন খালি ঘরের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন, খুব আস্তে আস্তে যাচ্ছেন এবং শূন্য বিছানার পাশে এভাবে কোণে বসে পড়েন। মানে এইখানে যে সিনারিটা আসছে যে উনি অনেক বেশি ভালোবাসতেন মতিকে, এবং মতিকে কবর দিয়ে আসার পরে তিনি আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি বারান্দার দিকে হাঁটলেন, আস্তে আস্তে বিছানার দিকে গেলেন এবং বিছানার একটা কোণে গিয়ে বসে রইলেন। এই সিচুয়েশনটা এখানে দেখানো হয়েছে। অ্যানাদার মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, ঠিক আছে, আরেকটা সকাল হয়, দুপুর ও বিকেল আসে আর যায়, ঠিক আছে। দ্য বার্ডস ইন দ্য কুবস কোয়াক অ্যান্ড ক্রো, দ্য বার্ডস পাখিগুলো ইন দ্য কুবস অ্যান্ড কুবস কোয়াক, এখানে দেখো যে যে খোয়ারের ভেতরে যে পাখিগুলো সেগুলো হচ্ছে ডাকাডাকি করে, অ্যান্ড ক্রো তারা হচ্ছে চেঁচায়, ঠিক আছে। দ্য বার্ডস ইন দ্য কোভস, এই যে যে খাঁচার ভেতরে যে পাখিগুলো বা খোয়ারের ভিতরে যে পাখিগুলো, কোয়াক ডাকাডাকি করে, অ্যান্ড ক্রো তারা চিৎকার করে, ঠিক আছে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদের বের হতে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো সোনাভানস ডোরস ডো নট ওপেন, এই প্রথমবারের মতো সোনাভানস ডোরস ডোন্ট ওপেন। শরীর হচ্ছে দেখো লোম দাঁড়িয়ে গেছে। সো এখানে খেয়াল করে দেখো, সোনাভানস ডোরস ডোন্ট ওপেন মানে কি বুঝিয়েছে বলো তো, যে এই প্রথমবারের মতো সোনাভানের দরজার খোলে না, ঠিক আছে। কি বুঝিয়েছে বলো তো, একটু কমেন্টে জানাও কি ঘটেছে, এটা তোমাদের কাছ থেকে জানতে চাই। তোমাদের সিক্স সেন্সটা কি বলতেছে, যে এই যে শেষ লাইনটা দ্বারা কি বুঝিয়েছে, সোনাভানস ডোরস ডোন্ট ওপেন, ঠিক আছে, এটা দ্বারা কি বুঝিয়েছে একটু বলো। হ্যাঁ, এটা কমেন্ট আমি দেখতে চাই। সো এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে আমরা একটু প্র্যাকটিস করব। আসো, আমরা অনেকক্ষণ পড়লাম এবং আশা করি আমাদের এই প্রশ্নের মাধ্যমে এগুলো রিভিশন হয়ে যাবে। হাউ ওল্ড ওয়াজ আমিন হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট, তার মানে হচ্ছে আমিনের বয়স কত ছিল, 17 ইয়ার্স ওল্ড। এরপরে বাকিটা বসিয়ে দিবা, শেষ। এরপরে খেয়াল করে দেখো, হাউ ডিড আমিন রিজেম্বলস হিজ ফাদার, হ্যাঁ, আমিন তার বাবার মতো দেখতে কি কারণে, আমরা দেখেছি বলেছে ইন রেসপেক্ট অফ হাইট, লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, ঠিক আছে। এর বলছে হোয়াট ডিড অকার টু সোনাভান, সোনাভানের প্রতি কি করেছিল, ইট অকার টু সোনাভান দ্যাট হার সন আমিন হ্যাড গ্রোন আপ, ওই যে তিনি তখন বলছেন যে ফার্স্ট টাইম আমার কাছে ফিল হচ্ছে বড় হয়েছে আমার ছেলে। হোয়াট ওয়াজ আমিন ফ্যাসিনেটেড উইথ, তার কি কি ছিল, আমরা দেখেছি বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড হচ্ছে বোট রেসিং, ঠিক আছে, এগুলো কিন্তু ছিল আমাদের সুন্দরভাবে। এবার বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ড রেফার্ড টু ইন দ্য প্যাসেজ, এখানে দেখো কোনো যুদ্ধের কথা বলা নাই, বাট আমরা বুঝে নিতে পারছি এটা হচ্ছে কি 1971 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের কাহিনী বলা হয়েছে। এরপর বলছে হোয়াট নেচার অফ হিজ ফাদার ডিড আমিন ইনহেরিট, ঠিক আছে। সো কোন নেচারটা সে পেয়েছে, সেটা হচ্ছে স্টাবর্ননেস নেচার অফ হিজ ফাদার, খুব জেদি, ঠিক আছে, যেটা বলতো সেটা করতো, ঠিক আছে। যেমন আমিন বলছে যুদ্ধে যাবে, সে চলে গেছে। হোয়াট মেক্স আমিনস মাদার স্টান্ট, ঠিক আছে। সো তিনি কেন আশ্চর্য হয়ে চিৎকার করেছিলেন অন মানডে নাইট আফটার সাফার, দেখো যে আমিন বলছিল হি উইল গো টু ওয়ার, সো হার সন সার্ডেন্স অ্যানাউন্সমেন্ট অফ গোয়িং টু ওয়ার মেক্স হার স্টান্ট। এরপর বলেছে হোয়াই ডাজ আমিন অ্যাভয়েড মেনশনিং লাস্ট নাইট সাবজেক্ট ইন দ্য মর্নিং, যে আমিন কেন আর মেনশন করতে চায় নাই, আমিন তার মায়ের অশ্রুসিক্ত পাপি আইসগুলো দেখে সে আসলে কষ্ট আরও বাড়িয়ে দিতে চায় নাই, সে হচ্ছে এই আলোচনায় আর আনতে চায় নাই, ঠিক আছে। সো আমিন অ্যাভয়েডস মেনশনিং লাস্ট নাইট সাবজেক্ট ইন দ্য মর্নিং বিকজ হি হ্যাজ সিন হার মাদার ইন পাফি আইস। It appears to him that mentioning the last night subject might hurt her again, যে গত রাতের কথাটা যদি আবার বলি তাহলে মা আরও বেশি কষ্ট পাবে, ঠিক আছে। হোয়াট রিজেম্বলেন্স বিটুইন ফাদার অ্যান্ড সার ডাজ, তাদের মধ্যে কি আসলে মিল ছিল, আমরা দেখেছি যে তাদের হাইটে, তাদের হচ্ছে লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার। সো এই যে তিনটা জিনিস, হাইট, ঠিক আছে, লং নেক অ্যান্ড হচ্ছে শোল্ডার্স, এইগুলা হচ্ছে মিল ছিল,
ঠিক আছে। এরপরে দেখো, হোয়ার ইজ আমিন গোয়িং ইন দ্য মর্নিং, ওয়াই। সো মর্নিংয়ে সে কোথায় গিয়েছিল, বাজারে গিয়েছিল এবং সে হচ্ছে সেল করতে গিয়েছিল ডিম, তারপর হচ্ছে সুপারি এবং হলো যে কুমড়া। হাউ ডাজ সোনাভান এন্টার আমিনস রুম, কীভাবে, খুব আস্তে আস্তে গেল, মানে টিপে টিপে তিনি গিয়েছিলেন, ঠিক আছে, হারিকেন ল্যাম্প নিয়ে। হোয়াট ডাজ সোনাভান সি অন এন্টারিং আমিনস রুম, সে আমিনের বা তিনি হচ্ছে আমিনের রুমে ঢুকে কি দেখতে পাচ্ছিলেন, যে ঘুমাচ্ছে, ঠিক আছে, সে কি ঘুমাচ্ছে। হোয়াট ডিজায়ার ডাজ সোনাভান সাপ্রেস, কোন ডিজায়ারটা তিনি দমন করেছিলেন, কোন ডিজায়ারটা তিনি হচ্ছে যে ধরে রাখতে পেরেছেন, সেটা হলো যে আর ডিজায়ার টু লাই বিসাইড হার সন আমিন। এরপরে খেয়াল করে দেখো, হোয়াট ডিড সোনাভান ডু ইন ওল্ড এজ, যে আগে কি করতো, আগে হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে যেটা হয়েছে যে স্লেভড হাগিং ফর হার বেবি আমিন, যে আমাদের প্রত্যেকটা মা তার বাচ্চাকে বা শিশুকে জড়িয়ে ঘুমাতেন, এই বিষয়টা তিনি বলেছেন। হোয়াই ডু সাম বয়েজ কাম টু সোনাভান, তিনি সোনাভানের কাছে কেন আসতো, ওই যে বলছে অ্যাজ লোন ফর ফাইটিং অ্যাট আ ফেয়ার, এবং তারা হচ্ছে এটা পেও করবে। এরপরে বলেছে যে হাউ লং ডাজ সোনাভান গ্রাউন্ড মতি, ঠিক আছে, মতিকে কি করতেন, বেঁধে রাখতেন, এটা কি কখন পর্যন্ত, তিনি সারা দিনই হচ্ছে কি বেঁধে রাখতেন। এরপরে খেয়াল করে হাউ ডাজ আমিন রিজেম্বল হিজ ফাদার, ঠিক আছে, এখানে একটু বিষয় কিভাবে, এটা কিন্তু আসলে কোয়ালিটি বলে নাই বা বৈশিষ্ট্য বলে নাই, এখানে কিভাবে হলো হচ্ছে, যদি হাউ থাকে তাহলে হচ্ছে হি স্নোটস লাইক হিজ ফাদার, নাক ডাকে তার বাবার মতো। বাট যদি হোয়াট থাকে তাহলে ওইটা দিবা, ওই যে আমাদের হাইট, তারপর হচ্ছে নেক, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে শোল্ডার্স। বাট এখানে হাউ দ্বারা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে স্লিপিংয়ের ক্ষেত্রে তার নাক ডাকাটা অ্যান্সার করবা। এরপরে খেয়াল করে দেখো, হোয়ার ওয়াজ মতি বুরিড, তাকে বা মতিকে কোথায় আসলে সমাধি করা হয়, সেখানে আমরা জানি সেটা হলো যে সোনাভানস হাজব্যান্ডের পাশে তাকে হচ্ছে রাখা হয়। হোয়াই ডাজ দ্য চৌকিদার্স ইয়াং ওয়াইফ কাম টু সোনাভান, ঠিক আছে, সো আমরা দেখেছি ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ এসে কিছু ওয়ার্নিং দিত, ঠিক আছে, থ্রেট দিত, ঠিক আছে, সো এখানে উইথ আ ওয়ার্নিং। এর বলছে ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, ঠিক আছে, দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাভানস ব্রিংস আপ ইট লাইক হার সন। মতি একটা ছেলেদের নাম দিয়েছেন এবং তার ছেলের মতো করে তিনি কি করেছেন, পরিচর্যা করাচ্ছেন বা বড় করছেন, লালন পালন করছেন, সেটা বুঝিয়েছে। হোয়াট ওয়ার্নিং ডাজ ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ গিভ সো সোনাভানস, ঠিক আছে, সো তিনি কি করেছিলেন, তিনি বলছেন এই আমার এখানে যেন না আসে, আমার উঠোনে বা আমার আঙ্গিনায়, আমার আশেপাশে যেন না দেখি। এরপর বলছে হাউ ডাজ সোনাভান রেসপন্ড টু দ্য থ্রেট অফ ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, যে মতিকে নিয়ে যখন ওয়ার্নিং দিতে আসছে তখন কি বলেছিল সোনাভান, ঠিক আছে, বলছে এটার পরিণতি কিন্তু ভালো হবে না, ঠিক আছে, আমার বাচ্চা মানে মতির গায়ে যদি কোনোভাবে টাচ লাগে তাহলে হচ্ছে এটা ভালো হবে না, ঠিক আছে, এই যে হি অর শি উইল হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস। এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন, হোয়াট মেক্স সোনাভান স্যাড, সোনাভান কি কারণে দুঃখ পায় বা দুঃখ পেয়েছিল। সো আমরা একটু দেখি, আফটার দ্য কমপ্লেন্ট অফ চৌকিদার্স ওয়াইফ সোনাভানস কেপ্ট মতি ইন ক্যাপটিভিটি, হিজ ফরলন ক্যাপটিভিটি মেক্স হার স্যাড, ঠিক আছে, এই যে যখন হচ্ছে সোনাভানের মতিকে বেঁধে রাখতো, সে নিজেই রাখতো, কারণ হলো যে চৌকিদার্স ওয়াইফ প্রতিবেশীরা এসে বলছে যে হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো, তো কী করতো, এই মোরগটাকে হচ্ছে বেঁধে রাখতো এবং সকালবেলা একটু বেশি জায়গা দিয়ে ইয়ে করে দিত রশি দিয়ে, যাতে করে সে বেশি ইয়ে করতো, বাট এটাও তার কাছে ভালো লাগতো না, সে কষ্ট পেত। সো এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। সো এই গল্পটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের গ্রাম বাংলার একজন মায়ের, ঠিক আছে, যেই মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন এবং এইখানে শুধু সন্তান না, বিশেষ করে গৃহপালিত পশু বা পাখির প্রতি যে মানুষের টান দরদ, এটা খুবই 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 আসলে ফিল করার বিষয়। বিশেষ করে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যদি একটু রিলেট করো, সেটা হলো কোরবানি ঈদে দেখবা যে কোরবানিতে গরু কোরবানি করা হয় এবং যে গৃহস্থ তার কোরবানি গরুটা বিক্রি করেন তিনি কিন্তু ঘুমাতে পারেন না, অনেক গৃহস্থকে দেখেছি। সো এটা আসলে ভালোবাসা, যে পশুর প্রতি প্রাণীর প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হয়ে যায়। আর এইখানে আমিনের কথা বলেছে যুদ্ধ যাবে এবং সে আমিনকে দিতে পারতেছিল না। সো আমিনের কথাটা শেষ পর্যন্ত বলা হয় নাই, বাট আমরা এখানে বুঝতেই পারছি যে এখানে তিনি অলরেডি যুদ্ধে চলে গিয়েছিলেন। সো এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে শেষ দিকে সে আরেকটু ইমোশনাল সিন ক্রিয়েট করা হয়েছে, যে গল্পে এখানে শেষ দিকে বলা হয়েছে সোনাভানের দরজা আর খোলে নাই, সোনাভানের যেহেতু দরজা খোলে নাই, মানে আমরা বুঝে নিতে পারছি যে তিনি আর নাই।
ঠিক আছে, এরকম বোঝানো হয়েছে। সো কেমন লেগেছে তোমাদের এই গল্পটা? এবং এই গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি খুব সহজভাবে এই গল্পটা তোমরা বুঝতে পেরেছো। এবং গ্রাম বাংলার একজন নারী, সংগ্রামী নারীর কথা এখানে কিন্তু তুলে ধরা আছে। সো যদি ভালো লাগে অবশ্যই বলবা, এবং এই গল্প থেকে 10/10 তোমাকে পেতে হবে, তোমাকে A+ টার্গেট নিতে হবে। সেভাবেই তোমরা প্রস্তুতি নাও। সবার প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, iSchool-এর ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাবে। iSchool-এর যত PDF বা যা চাও সব কিছু পেয়ে যাবে আমাদের iSchool পেজে, অফিসিয়াল পেজে। এবং তোমরা হচ্ছে সবাই শেয়ার করে দাও, মেনশন করে দাও। এই ক্লাসটা যারা শেয়ার করবে PDF তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।